নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বাংলার সব বাজারে মা ক্যান্টিন খোলার প্রস্তুতি নিচ্ছে রাজ্য পুর দফতর। হাতে গোনা আর 15 দিন, এরই মাঝে ডিএ মামলায় জোড়া চাল সরকারি কর্মীদের। ঘুম উড়ল রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হোক পুলিশ। বাংলায় 355 ধারা জারির দাবিতে জোরদার সওয়াল শুভেন্দুর। কি সাংঘাতিক, বাংলা কি মুসলিম রাষ্ট্র? বিধায়কের মন্তব্যে চূড়ান্ত অস্বস্তি। যত কাটবে তত বাড়বে, বিজেপিকে নিয়ে বড় মন্তব্য শুভেন্দুর। মহিলা নৃত্যশিল্পীকে দিয়ে জোর করে রাজ্যপালকে ফাঁসানোর চেষ্টা, তথ্য ফাঁস করবে বিজেপি। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বাংলার সব বাজারে মা ক্যান্টিন খোলার প্রস্তুতি নিচ্ছে রাজ্য পুর দফতর। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হয়েছিল মা ক্যান্টিন। রাজ্য সরকারের উদ্যোগে সেই ক্যান্টিনগুলি থেকে দুপুরবেলায় মাত্র 5 টাকায় ভাত, ডাল ও ডিমের তরকারি দেওয়া হয়। বাঁশবেড়িয়ার মা ক্যান্টিনে দুপুরে খাওয়ার ভিড়। নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি বাজার এবং হকিং এলাকায় মা ক্যান্টিন চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পাওয়ার পরেই ওই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। ইতিমধ্যে প্রতিটি পুরসভাকে নিজ নিজ এলাকায় কতগুলি বাজার রয়েছে এবং সেখানে মা ক্যান্টিন খোলার জায়গা রয়েছে কিনা তা দ্রুত জানাতে বলা হয়েছে। পুর দফতর সূত্রের খবর, বছরখানেক আগে ওই দফতরের অভ্যন্তরীণ একটি সমীক্ষায় রাজ্যের পুরো এলাকায় প্রায় 1100 বাজার রয়েছে বলে জানা গিয়েছিল। কিন্তু তারপরে কোনো পুরসভা এলাকায় নতুন করে বাজার তৈরি হয়েছে কিনা তা জানতে চায় পুর ও নগরোন্নয়ন দফতর। সেই তথ্য হাতে পাওয়ার পরেই সংশ্লিষ্ট বাজার বা হকিং এলাকায় মা ক্যান্টিন খোলার বিষয়ে পদক্ষেপ করা হবে। ঘটনাচক্রে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতা শহরের মেয়রও, তাই ফিরহাদও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কলকাতা শহরে মা ক্যান্টিনের সংখ্যা বাড়াতে কলকাতা পুরসভার আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হয়েছিল মা ক্যান্টিন। রাজ্য সরকারের উদ্যোগে ওই ক্যান্টিনগুলি থেকে দুপুরবেলায় মাত্র 5 টাকায় ভাত, ডাল ও ডিমের তরকারি দেওয়া হয়। অল্প সময়েই ওই ক্যান্টিন বেশ জনপ্রিয় হয়েছিল। প্রথমে মাত্র 32টি ক্যান্টিন নিয়ে শুরু হয়েছিল ওই প্রকল্প। 2022 সালে সেই সংখ্যা বেড়ে হয় 212টি। বর্তমানে রাজ্যে মা ক্যান্টিনের সংখ্যা 330টি। এর মধ্যে অনেক মা ক্যান্টিন রয়েছে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে, যেখানে নামমাত্র খরচে দুপুরের খাবার খেতে পারেন দরিদ্র মানুষ। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দিয়েই চালানো হয় মা ক্যান্টিন। ওই ক্যান্টিন বাবদ খরচা করা অর্থ কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, যা নিয়ে তার সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রীরা। তবে ধনখড় রাজ্য ছেড়ে উপরাষ্ট্রপতি হয়ে দিল্লি চলে যাওয়ার পর থেকে ওই ক্যান্টিন নিয়ে আর কোনো বিতর্ক তৈরি হয়নি। তবে এবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে পুরসভা ও হকিং এলাকায় মা ক্যান্টিন শুরু করতে চাইছে রাজ্য সরকার। সম্প্রতি দখলদার উচ্ছেদকে কেন্দ্র করে রাজ্যের পুরো এলাকাগুলিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রলেপ দিতেই মুখ্যমন্ত্রী মা ক্যান্টিন প্রকল্পটি আরও বেশি পরিমাণে শুরু করতে চাইছেন বলেই মনে করছে প্রশাসনিক আধিকারিকদের একাংশ। কিন্তু পুর দফতরের আধিকারিকরা চাইছেন যাবতীয় তথ্য হাতে আসুক, তারপরে জুলাই মাস থেকেই এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ করা হতে পারে। ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে, টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, হাতে আর মাত্র 15 দিন, এরই মাঝে ডিএ মামলায় জোড়া চাল সরকারি কর্মীদের। ঘুম উড়ল রাজ্যের। একদিকে যেখানে ভাতা বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, সেখানে দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে কেন্দ্রীয় হারে ডিএ ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। হাইকোর্টে জয় মিললেও বর্তমানে মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। তবে সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এরই মাঝে এবার ডিএ মামলায় বড় সুখবর। কিছুদিন আগেই ডিএ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে চিঠি দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বহুদিন থেকে ঝুলতে থাকা এই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে শীর্ষ আদালতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে চিঠি দিয়ে এই মামলায় পার্টি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টে ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সরকারি কর্মীরা। কার্যত হতাশ হয়ে পড়েছেন তারা। তাই এবার রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আরো কড়া পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল সংগ্রামী যৌথ মঞ্চ। বিগত প্রায় 1.5 বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।
আগে একাধিকবার তাদের আন্দোলনকে সরাসরি সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী। সংগ্রামী যৌথ মঞ্চের সভাতেও গিয়েছেন। অন্যান্য রাজনৈতিক নেতাদেরও দেখা গিয়েছে। তবে এবার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানালো যৌথ মঞ্চ। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হোক পুলিশ। বাংলায় 355 ধারা জারির দাবিতে জোরদার সওয়াল শুভেন্দুর। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে 355 ধারা জারির দাবিতে সরব শুভেন্দু। রাজ্যপাল যাতে কেন্দ্রের কাছে বাংলায় 355 ধারা জারির জন্য সুপারিশ করেন, সেই বিষয়ে বাংলার সাংবিধানিক প্রধানের কাছে তিনি অনুরোধ করবেন বলেও জানালেন বিরোধী দলনেতা। তার দাবি, রাজ্যের হাত থেকে পুলিশের দায়িত্ব কেড়ে নেওয়া হোক। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রাজ্যপালকে বলবো আগামীকাল ফিরে এসে যেন তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে লেখেন পশ্চিমবঙ্গে 355 ধারা জারি করার জন্য। বিরোধী দলনেতার বক্তব্য, রাজ্য সরকারের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা যেমন আছে, আগামী বিধানসভা ভোট পর্যন্ত তেমনই থাকতে দেওয়া হোক, কিন্তু পুলিশি ব্যবস্থার যে দায়িত্ব রাজ্যের হাতে রয়েছে সেটা যেন কেড়ে নেওয়া হয়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ভোটে জিতেছেন, 2026 সালে আবার ভোট আছে। 2026 সাল পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশি ব্যবস্থা কেড়ে নেওয়া হোক। এবার সময় এসে গিয়েছে। 355 ধারার সুপারিশ করে মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে সমস্ত থানাগুলিকে নিয়ে নেওয়া উচিত। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার পরামর্শদাতা নিয়োগ করে দেওয়া উচিত। উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসও দিল্লি থেকে এক ভিডিও বার্তায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যপাল বলেছেন, বাংলায় রাস্তায় রক্ত স্নান চলছে, বাংলার গ্রামগঞ্জে রাস্তায় মরণ নাচন চলছে। রাজ্যের পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল বোস। পাল্টা তৃণমূল নেতা শান্তনু সেন আবার রাজ্যপালকে বিজেপির তল্পি বাহক বলে চরম কটাক্ষ করেছেন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, কি সাংঘাতিক, বাংলা কি মুসলিম রাষ্ট্র? বিধায়কের মন্তব্যে চূড়ান্ত অস্বস্তি। চোপড়ার ঘটনা নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, সেই সময় সেখানকার তৃণমূল বিধায়কের একটি চরম মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে, যেখানে তিনি আবার বলেছেন, মুসলিম রাষ্ট্রে এই সমস্ত কিছু হয়, তবে এটা একটু বেশি হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তারপর থেকেই প্রশ্ন উঠছে যে তৃণমূল বিধায়ক কি মনে করছেন বাংলা মুসলিম রাষ্ট্র হয়ে গিয়েছে? এদিন সেই বিষয়টি তুলে ধরেই কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি তৃণমূল বিধায়ককে আক্রমণ করে বলেন, চোপড়ার ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তবে সব থেকে বড় কথা, সেখানকার বিধায়ক বলছেন মুসলিম রাষ্ট্রে এই সমস্ত কিছু হয়, তবে এখানে একটু বেশি হয়ে গিয়েছে। তার মানে উনি মনে করছেন এটা মুসলিম রাষ্ট্র হয়ে গিয়েছে। সালিশি সভা ডেকে যা নির্দেশ দেবেন সেটাই পালন করতে হবে। এটা অত্যন্ত মারাত্মক বিষয়। অর্থাৎ যে দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেখানে তৃণমূল বিধায়ক চোপড়ায় এই বিতর্কিত ঘটনার পরে যে ধরনের দাবি করছেন, তা নিয়ে কিন্তু নতুন করে চাপের মুখে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, যত কাটবে তত বাড়বে। বিজেপিকে নিয়ে বড় মন্তব্য শুভেন্দুর। এই রাজ্যের মুখ্যমন্ত্রী 29টি আসনে লোকসভা নির্বাচনে জয়লাভ করার পর আরো বেশি করে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন, অন্তত তেমনটাই দাবি বিজেপির। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কর্মীরা নিজেদের লড়াই থামিয়ে দেবে বলে মনে করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তা না করে উল্টে বিজেপির লড়াই প্রতিবাদ আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। এদিন সেই কথা তুলে ধরেই বিজেপিকে যত মারবে বিজেপি তত বাড়বে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা, যেখানে তিনি বলেন, বিজেপিকে যত কাটবে বিজেপি তত বাড়বে, বিজেপিকে যত মারবে বিজেপি তত বাড়বে। রাষ্ট্রবাদীরা সকলে বিজেপির সঙ্গে রয়েছে, তারা সকলে লড়াই করবে, সকলে জয় শ্রীরাম বলবে। অর্থাৎ লোকসভায় তৃণমূল আসন বেশি পেয়েছে বলে যে বিজেপি চুপ করে বসে থাকবে তা না, আমাদের লড়াই আরো দ্বিগুণ হবে, তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, মহিলা নৃত্যশিল্পীকে দিয়ে জোর করে রাজ্যপালকে ফাঁসানোর চেষ্টা, তথ্য ফাঁস করবে বিজেপি। তৃণমূল যদি ভাবে যে একতরফা মিথ্যে অভিযোগ করে রাজ্যপালকে তারা ফাঁসাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। এবার তৃণমূলের রাতের ঘুম কেড়ে নিয়ে পাল্টা বড় তথ্য ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল যদি রাজ্যপালের বিরুদ্ধে কোনো তথ্য ফাঁস করে, তাহলে তার 1 ঘন্টার মধ্যে তারাও যে রাজ্যপালের বিরুদ্ধে একজন নৃত্যশিল্পীকে দিয়ে মিথ্যেভাবে কেস করানোর চেষ্টা করেছে এই রাজ্যের পুলিশ, তা ফাঁস করা হবে। এদিন তেমনটাই বললেন সুকান্ত বাবু। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, কুণাল বাবুকে বলুন কিছু ফাঁস করতে, আমরাও তার 1 ঘন্টার মধ্যে ফাঁস করব, কারণ আমাদের কাছে সেই তথ্য আছে যে একজন নৃত্যশিল্পীকে দিয়ে জোর করে এই রাজ্যের পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে মিথ্যেভাবে কেস করানোর জন্য চাপ দিচ্ছে। আমরাও সেই তথ্য ফাঁস করব।
একাংশ বলছেন এটাও সত্যি হলেও হতে পারে, কারণ একজন রাজ্যপালের বিরুদ্ধে যে নোংরা অভিযোগ করতে দেখা গিয়েছে তৃণমূলের একাংশকে, তা সত্যিই সবকিছুকে পিছনে ফেলে দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যপালও এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। আর তার মাঝেই রাজ্যপালের বিরুদ্ধে যে জোর করে পুলিশকে কাজে লাগিয়ে একজন নৃত্যশিল্পীকে দিয়ে কেস করানোর চেষ্টা হয়েছে, সেই তথ্য ফাঁস করে চমকে দিলেন সুকান্ত মজুমদার। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।